ঘরের মাঠে শেষ ম্যাচটা সুখকর হল না চেন্নাইয়ের। দর্শকেরা দীর্ঘদিন পর মহেন্দ্র সিং ধোনিকে সামনে থেকে দেখতে পেলেন ঠিকই, কিন্তু হারতে হলো দলকেই। গতকাল জিতে প্লে অফ নিশ্চিত করে ফেলল হায়দ্রাবাদ। 16 পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্সও প্লে অফ নিশ্চিত করে ফেলল। ফলে আইপিএলে এখন একটি জায়গার জন্য লড়াই 5টি টিমের মধ্যে। অন্যদিকে চেন্নাইয়ের প্লে অফ স্বপ্ন আরও ধাক্কা খেল। শেষ ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। চেন্নাইয়ের হারায় প্লে অফের দৌড়ে সুবিধা হল কলকাতা নাইট রাইডার্সের। প্রথমে ব্যাট করে চেন্নাই 7 উইকেটে 180 রান তুলেছিল, তবে বড় রান কেউই পাননি। সর্বোচ্চ ডেভাল্ড ব্রেভিসের 44। 28 রানে 3 উইকেট নেন প্যাট কামিন্স। জবাবে ঈশান কিশনের হাফ সেঞ্চুরি এবং হেনরি ক্লাসেনের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে 5 উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় হায়দ্রাবাদ। টসে জিতে ব্যাট করতে নেমেছিল চেন্নাই। শুরুটা ভালোই করেছিলেন সঞ্জু স্যামসন। নীতিশ রেড্ডিকে প্রথম বলেই 6 মারেন তিনি, এরপর 2টি 4ও মারেন। সেই ওভার থেকে আসে 17 রান। দ্বিতীয় ওভারে প্রফুল্ল হিঙ্গেকে টানা 3টি 4 মারেন সঞ্জু, কিন্তু তৃতীয় ওভারে কামিন্স আসতেই খেলা ঘুরে যায়। কামিন্সের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার ঈশান কিশনের হাতে খোঁচা দেন সঞ্জু। 3-এ নেমে উর্ভিল পাটেলও আগ্রাসী মেজাজেই খেলছিলেন। তিনি কামিন্সকে পরপর 2টি 6 মারেন, কিন্তু সাকিব হোসেনের স্লোয়ার বলে বোল্ড হয়ে যান। বিরক্তি জোগাচ্ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের খেলা। চাপের মুখেও তিনি টেস্টের মতো যাচ্ছিলেন। স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টাই করছিলেন না। তৃতীয় উইকেটে কার্তিক শর্মার সঙ্গে তার 42 রানের জুটি চেন্নাইয়ের পরিস্থিতি কিছুটা সামাল দেয়। কার্তিক ক্রমশ আইপিএলে মানিয়ে নিচ্ছেন নিজেকে। এদিন প্রফুল্লের বলে একটি দর্শনীয় 4 এবং স্পিনার শিবম কুমারের বলে একটি 6 মারেন। কামিন্স ফিরে এসে তুলে নেন কার্তিককে। এরপর ঋতুরাজও ফেরেন কামিন্সের বলে। সেখান থেকে চেন্নাইকে ভদ্রস্তস করে পৌঁছে দেন ডেভাল্ড ব্রেভিস এবং শিবম দুবে। দুজনে পঞ্চম উইকেটে 59 রান যোগ করেন। এখনও পর্যন্ত আইপিএলটা খুব একটা ভালো যায়নি ব্রেভিসের কাছে, তবে এদিন 2টি 4 এবং 4টি 6 মেরে দ্রুত গতিতে রান তুলেছেন। শিবম বরং কিছুটা ধীরে খেলেছেন। শেষ দিকে চেন্নাই রানের গতি বাড়াতে পারেনি। হায়দ্রাবাদ বরাবরই শুরুটা ভালো করে, এদিন তারাও সে কাজে ব্যর্থ। তৃতীয় ওভারেই ট্রেভিস হেডকে ফেরান মুকেশ চৌধুরী। অভিষেক শর্মা এবং ঈশান কিশন কিছুক্ষণ দলকে টানলেও আকিল হোসেনের বুদ্ধিদীপ্ত বলে স্পেন্সার জনসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক। মন্থর গতির পিচ হওয়ায় রান তুলতে সমস্যা হচ্ছিল হায়দ্রাবাদেরও। 4-এ নেমে হেনরি ক্লাসেন চালিয়ে খেলার চেষ্টা করছিলেন। তৃতীয় উইকেটে কিশনের সঙ্গে তার 41 বলে 75 রানের জুটি অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় হায়দ্রাবাদ। যে পিচে আগের ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হচ্ছিল, সেখানেই বড় শট খেলতে থাকেন ঈশান এবং ক্লাসেন। 131 রানের মাথায় ছন্দপতন। নূর আহমেদের বল এগিয়ে খেলতে গিয়ে ফসকান ক্লাসেন। পা ক্রিজের ভিতরে থাকলেও সঞ্জু স্ট্যাম্প ভেঙে দেওয়ার সময় তা হাওয়ায় ভেসেছিল, ফলে স্ট্যাম্পড হন ক্লাসেন। 6টি 4 এবং 2টি 6-এর সাহায্যে তিনি 26 বলে 47 করেন। ক্লাসেন ফেরার পর হায়দ্রাবাদের রানের গতি কিছুটা থমকে গিয়েছিল। একসময় হারের আশঙ্কাও তৈরি হয়েছিল, তবে চালিয়ে খেলে চাপ কাটিয়ে দেন ঈশান। তিনি শেষ দিকে 70 রানে ফিরে গেলেও বাকিরা ম্যাচ শেষ করে আসেন।